اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. मुझे कुछ मिले या ना मिले मोहम्मद मिले यानी शेख जिससे अल्लाह मिले बलागल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीअ खिसालिह सल्लु अलैहि व आलिहि मुहम्मद दुनिया में आकर कुफ्र को मिटाया कुफ्र को मिटाकर सदाकत बचाया बलगना बिकमालिह कसफ दुजा बिजमालिह हसनत जमीअ खसालिह सल्लु अलैहि व आलिहि। जिनकी सूरत डूब रही है हम लोगों के सामने रौज़ महशर क्या जवाब है मुस्तफा के सामने बलावल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीअ खिसालिह सल्लु अलैहि व आलिहि। ला इलाहा मोहब्बत साथे ला इलाहा इल्लल्लाह 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 ला इलाहा ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া। মহান আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়ার সমস্ত কাজ থেকে মুক্ত করে ঈমানি হালতে আল্লাহ তাআলার ঘর মসজিদে আসা বসা কোরআন এবং হাদিস থেকে কথা বলার এবং শোনার তৌফিক দান করেছেন। আমরা দিল থেকে শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আজকে আমরা সফর মাসের শেষ জুমা। কোন মাস? সফর মাস শেষ। সফর মাসের পরে আগামীকাল থেকে রবিউল আউয়াল মাস। কোন মাস? রবিউল আউয়াল মাস রাসূলের জন্মের মাস, রাসূলের ওফাতের মাস। এই মাসে একটা সরকারি বন্ধ গেছে বুধবারে। এই সরকারি বন্ধকে বলা হয় আখিরি চাহার সম্মান। এটা অনেকেই বুঝে না।
আখিরি চাহার সংবাদ আমার দেশে পালিত হয়, উদযাপিত হয়, কিন্তু আমরা অনেক মুসলমান এটা কি আমরা জানি না। আখিরি চাহার সংবাদ হলো রাসূল আরবি, আমাদের কলেজের টুকরা, আমাদের প্রাণের নবী, প্রিয় নবী, শাফাআতের কান্ডারি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অসুস্থ ছিলেন। এই সফর মাসের শেষ বুধবার সকালবেলা তিনি পরিপূর্ণ সুস্থ হয়ে গেছেন। কি হয়ে গেছেন? পরিপূর্ণ সুস্থ হয়ে গোসল করছেন। সমস্ত সাহাবায়ে আজমাইন এত খুশি হয়েছে, প্রিয় নবী, তাদের প্রাণের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সুস্থ হয়েছে। তারা আনন্দে একজনে একজন দাওয়াত খাওয়াইছে, নাস্তা খাওয়াইছে, দাওয়াত দিছে, বলছে আমাদের প্রিয় নবী সুস্থ হয়ে গেছে। এরপরে আবার বিকেল বেলা আবার অসুস্থ হয়ে গেছে। বিকেল বেলা কি হয়েছে? অসুস্থ হওয়ার পরে এই অসুস্থ থেকে শুরু করে রবিউল আউয়াল মাসে তিনি দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। এই যে সকালবেলা তিনি সুস্থ হয়েছেন, গোসল করছেন, এটাকে বলা হয় আখিরি চাহার সংবাদ। অর্থাৎ সফর মাসের শেষ বুধবার তিনি পরিপূর্ণ সকালবেলা সুস্থ হয়ে গেছেন। আবার বিকেল বেলা আবার জ্বর আসছে, অসুস্থ হওয়া, এই অসুস্থ থেকে তিনি কি হয়েছেন? বিদায় নিয়েছেন। এই যে সকালবেলা অসুস্থ হয়েছেন, অনেক সাহাবায়ে কেরাম বলেন এটা জাতিকে, সাহাবায়ে কেরামদেরকে কিছু নসিহত করার জন্য আল্লাহ সুস্থ হয়ে গেছে, কিছু কথা বলার জন্য। দেখবেন আমাদের দেশে অনেক মুরব্বী মারা যায়, অবস্থা বেশি ভালো না, কিন্তু মরবে আগে কিছু কিছু মুরব্বী আছে পুরা সুস্থ, কথাবার্তা বলে মারা যায়। আপনারা বলেন না, এই যে এমন ভাবে মারা গেছে পুরা সুস্থ, কি সুন্দর কথা বলছি, কথা বলে আসতে শেষ। এই জন্য আমাদের পাক মহাভারতে এই দিনটাকে পালন করা হয় খুশিতে। রাসূল সুস্থ হয়েছেন, এই জন্য কি করা হয়? এই দিনটাকে বন্ধ ঘোষণা করে যেন আমরা রাসূলের উপর দোয়া করতে পারি, সমস্ত মতো দোয়া করতে পারি, এই জন্য এই দিনটাকে সরকারিভাবে ছুটি দেওয়া হয়। আজকে আমি যে আলোচনা নিয়ে আসছি, আমরা শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত, শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত, কিন্তু আমরা শ্রেষ্ঠ উম্মত হয়ে কিছুই করতে পারি না। এই আলোচনায় আপনি এখন কেন আনছেন? রবিউল আউয়ালের সামনে আমরা এই আলোচনা থেকে আমরা যা পাবো, যেন রবিউল আউয়াল মাস যেন আমরা পালন করতে পারি রাসূলের ভালোবাসা, রাসূলের মহব্বত, রাসূলের দুরূদ শরীফ, বেশি বেশি করে তাহাজ্জুদ, বেশি বেশি করে সাস্তের নামাজ, ইশরাকের নামাজ, 5 ওয়াক্ত নামাজ, যেন সব আমরা আদায় করতে পারি রাসূলের প্রতি মহব্বত করে। এই জন্য আমরা এই আলোচনা আনছি, আমরা কেমন জাতি, কেমন উম্মত। তাহলে কেমন উম্মত? এই উম্মতের কাজ কি? উম্মত করবে কি? উম্মত কি শুধু খাবে আর ঘুম যাবে? এটা উম্মতের কাজ না। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে ঘোষণা করেন, সূরা আলে ইমরান 110 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। আল্লাহ তাআলা বলছেন, কুনতুম খায়রা উম্মাতিন, তোমরা হইলে শ্রেষ্ঠ উম্মত, তোমরা হইলে শ্রেষ্ঠ জাতি, তোমরা হইলে শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত, যেই উম্মতের সাথে অন্য কোন উম্মতের তুলনা হতে পারে না। এত দামি উম্মত, অন্য কোন নবীর উম্মতের সাথে তুলনাই হয় না। এত দামি উম্মত, আমরা দামি শ্রেষ্ঠ জাতি উম্মত। শ্রেষ্ঠ কেমনে হলাম? শ্রেষ্ঠ হওয়ার এক নম্বর কারণ, অন্যান্য নবীর উম্মতরা শুধু নবী দাওয়াত দিচ্ছে, তারা পালন করছে। আমাদের শ্রেষ্ঠত্ব হওয়ার এক নম্বর কারণ হইল তা'মুরুনা বিল মা'রুফ,
ওয়া তানহাউনা আনিল মুনকার। শ্রেষ্ঠ হওয়ার এক নম্বর কারণ হলো আমরা নবীর সমস্ত হুকুম আহকামগুলা নবীর তরিকা অনুযায়ী চলি এবং নবী যে কাজ নিয়ে আসছে আমরা সেই কাজের আদেশ দেই, নবী যেগুলা নিষেধ করেছে আমরা সেইগুলা থেকে নিষেধ করি। এই জন্য আমরা হলাম শ্রেষ্ঠ জাতি। কি জাতি? শ্রেষ্ঠ। আমরা ভালো কাজের আদেশ দেই আর খারাপ ক্ষেত্রে আমরা বাবাকে উপকৃত করি, আমরা তাদেরকে ডাক দিই। এই জন্য আমরা শ্রেষ্ঠ জাতি হয়েছি, শ্রেষ্ঠ হয়েছি। এবার বলেন তো, আপনি আপনাকে কষ্ট করেন, কোথায় কোনো অন্যায় দেখি আপনি প্রতিবাদ করেন কিনা? কোনো খারাপ কাজ দেখি আপনি ডাক দেন কিনা? কোনো অন্যায় হয়ে দেখি আপনি সেখানে বাধা হয়ে দাঁড়ান কিনা? ওই জায়গাতে বাধা হয়ে দাঁড়ান, প্রতিবাদ করেন, সেখানে আপনি হুঙ্কার দিবেন, যদি আপনি সেখানে আপনি আপনার ভূমিকা পালন করেন, তাহলে বোঝা যাবে আপনি শ্রেষ্ঠ উম্মত। কি উম্মত? আপনার সামনে অন্যায়, অবিচার, জুলুম, হত্যা, ধর্ষণ সব চলছে, আপনি আর দিকে তাকায় চলে আসছেন, তার মানে আপনার কোন বিবেকে না দেয় নাই। এই কাজটা আপনার সামনে হইতেছে, কিন্তু আমি মুরব্বী, আমি সমাজের অধিপতি, আমি সমাজের বিচারক, আমি সমাজে কর্তৃত্ব দেই, কিন্তু আমার দ্বারা ওই কাজটা নিষেধ করা সম্ভব হয় না। এই আদেশ নিষেধ দেওয়ার কারণে আমরা সুস্থ জাতি, কল্যাণ দিতে আমরা মানুষকে আহ্বান করি, অমঙ্গল কল্যাণ থেকে মানুষকে আমরা দূরে রাখি। এই কাজ অন্য কোন উম্মতের ছিল না, এই জন্য তারা শ্রেষ্ঠ হতে পারে না। 2 নম্বর, আমাদের যে প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা সকলেই জানি এই নবীর উম্মত হওয়ার জন্য অন্যান্য নবীরাও আল্লাহ তাআলাকে দরখাস্ত করেছেন। মুসা আলাইহিস সালাম আল্লাহকে দরখাস্ত করেছেন উম্মত হওয়ার জন্য। ঈসা আলাইহিস সালাম দরখাস্ত করেছেন, আবেদন করেছেন, আল্লাহ আমাকে শ্রেষ্ঠ উম্মত বানাও। কিন্তু ঈসা আলাইহিস সালামকে আল্লাহ কি করেছেন? কবুল করেছেন। মুসারটা আল্লাহ কি করেন নাই? কবুল করেন নাই। মুসা আলাইহিস সালাম আল্লাহ তাআলার কাছে দোয়া করেছেন, আল্লাহ আমাকে শ্রেষ্ঠ উম্মত বানাও। আল্লাহ তাআলা তা কি করেন নাই? কবুল করেন নাই। আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামের সাথে অনেক কথা বলতেন। মুসা আলাইহিস সালামের মতো এত কথা কোন নবী বলেন নাই, কোন রাসূল বলেন নাই। এজন্য ওনার নাম কি রাখছেন? মুসা কালিমুল্লাহ। কি নাম? মুসা কালিমুল্লাহ। এই মুসা আলাইহিস সালাম আল্লাহ তাআলার কাছে ডাক দিয়ে বললেন, আল্লাহ ইয়া রব, হে আল্লাহ, আমি তাওরাত কিতাবের মধ্যে পেয়েছি, ওগো আল্লাহ, এমন এক জাতি আসবে, এমন এক উম্মত আসবে যারা কিয়ামতের ময়দানে অন্যান্য নবীদের উম্মতের জন্য সুপারিশ করবে। শ্রেষ্ঠ উম্মত আমরা কেমন উম্মত? নবীরা সুপারিশ করার সুযোগ পাবে না, সাহস পাবে না, কিন্তু আমরা অন্যান্য নবীদের সুপারিশ করব। তাহলে আমাদের দাম কম না বেশি? বুঝুন নাই? আপনি সুপারিশ করে অথরিটি পাইলেন, সুপারিশ করে পাওয়ার পাইলেন, সুযোগ পাইলেন, আপনার দাম কত বেশি? নবীরা সুপারিশ করতে পারবে না, সুপারিশ করবে একমাত্র আখির উম্মত, আখির নবী, শ্রেষ্ঠ নবীর উম্মত, তারা অন্যান্য নবীর উম্মতকে সুপারিশ করবে। তাহলে কেমন পাওয়া, কেমন আমাদের দাম, আমাদের মূল্য কত বেশি, অবশ্য আমরা জানি না। আমরা কি জানি না? মুসা আলাইহিস সালাম বললেন, ইয়া আল্লাহ, আমি তাওরাত কিতাবের মধ্যে পেয়েছি এমন এক উম্মত আসবে যারা অন্যান্য নবীর উম্মতকে সুপারিশ করবে। আল্লাহ মেহেরবানি করে ওই উম্মতকে আমার উম্মত বানায় দেন, ওই উম্মতকে আমি মুসার উম্মত বানায় দেন। আল্লাহ ডাক দিলেন, মুসা, তোমার উম্মত বানানো যাবে না, তারা এমন এক নবীর উম্মত হবে যিনি হলেন আমার বন্ধু, আমার হাবিব, শেষ নবী, আখির নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হবে। আপনার উম্মত হতে পারবে না। তারা কোন নবীর উম্মত হবে? শেষ নবী উম্মত হবে। এরপরে মুসা আলাইহিস সালাম বললেন,
তাওরাত কিতাবের মধ্যে পেয়েছি, ও আল্লাহ, ইয়া রব, হে আল্লাহ, এমন এক উম্মত আসবে যে উম্মত 5 ওয়াক্ত নামাজ পড়লে তাদের জীবনের সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দিবে। 5 ওয়াক্ত নামাজ যারা পড়বে তাদের আর গুনাহ থাকতে পারে না, এমন এক উম্মত আসবে। আল্লাহ আপনাকে দরখাস্ত, আপনার কাছে আমার আবেদন, মেহেরবানি করে উম্মতটাকে আল্লাহ আমার উম্মত বানায়া দেন। আল্লাহ রাব্বুল মুসা সেই উম্মত তোমার উম্মত হতে পারবে না, তারা স্পেশাল এক উম্মত, এমন এক নবীর উম্মত, শ্রেষ্ঠ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হবে, আর তার উম্মত হবে না। কি দাম আমাদের! 5 ওয়াক্ত নামাজ পড়লে আমাদের গুনাহ মাফ, অথচ নামাজের কথা উঠলে শরীরে 146 ডিগ্রি পড়বে। নামাজ পড়তে এত কষ্ট, কিন্তু বল খাইতে কষ্ট হয় না। বলেন তো, নামাজ পড়তে কি লাফালাফি আছে, কিন্তু নামাজ পড়তে কষ্ট, মসজিদে আসতে কষ্ট, দোকানে ঘন্টাকে ঘন্টা দোকানে বসে থাকি, মসজিদে আসতে পারে কেউ বললে। অবশ্য রাসূল বলেছেন নামাজ পড়লে গুনাহ মাফ হবে। বলেন তো, দোকানে বসে বসে আড্ডা দিলে গুনাহ কি মাফ হবে? কিন্তু সেখানে আমাদের ঘন্টার পর ঘন্টা সময় ব্যয় হয়, বাজারে ঘন্টার পর ঘন্টা সময় ব্যয় হয়। তো মসজিদে আইলে 1 মিনিট 2 মিনিট 5 মিনিট বেশি আসবে, ইমাম সাহেব দেরি করে গেছে, এই না তো কোনো কাম কাজ নাই, এনে তো মাথাতে ঘুম থেকে ভাই কাম কি আর তো মেলা কাম। আসলে এরকম মুসল্লি আজকে মেলা কাম, কতকাল ঘুরে আইসি, শুক্রবার নইলে কি আইলা বলে না, বুঝুন না, শুক্রবার যে নইলে আমরা আসবো না, আমরা বেয়ে করি না, আমরা বেয়ে না। আল্লাহু আকবার। মুসা বললেন, আল্লাহ আমাকে ওইভাবে ওই উম্মত গুলো আমাকে দান করেন। আল্লাহ বলেন, ও মুসা, তোমাকে ওই উম্মত দান করা যাবে না, ওই উম্মত হবে একজন পাওয়ারফুল নবী, শ্রেষ্ঠ নবী, আখিরুল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মত হবে, আর কারো উম্মত হবে না। আমরা নামাজ পড়লেই গুনাহ মাফ, আর অবশ্য আমরা আযান দেয় কানে শুনি, এমনও মানুষ আমি দেখি জামাতের সময় হয়েছে, এখানে অন্যান্য কাজ সারি আসতে, আমি দেখি হেঁটে মনে করে আয় দেই না, বুঝতে পেরেছি। সরে মনে করে গৃহস্থ দেয় না, ফ্যান তো দিয়ে দিচ্ছে, সরে কি মনে করে গৃহস্থ দেয়। আহা, কিয়ামতের ময়দানে এই মসজিদের মাঠ সাক্ষী দিবে, এই ওযুখানা সাক্ষী দিবে, এই টয়লেট সাক্ষী দিবে, তুমি আমাদের সময় আসি দেখছো মসজিদে হাতে নামাজটা করতে পারো না, কোন জায়গায় সাক্ষী দেয় না, খবর আসতো না। এরপরে মুসা আলাইহিস সালাম আল্লাহ কিতাবের মধ্যে পাইলাম এমন এক জাতি, এমন এক উম্মত আসবে, যে উম্মত কানা দাজ্জালকে হত্যা করবে। এত বড় সৌভাগ্য কার! আল্লাহ ওই উম্মতটা আমাকে দান করেন। আল্লাহ বললেন, এত বড় সৌভাগ্য হবে শ্রেষ্ঠ উম্মত, শ্রেষ্ঠ উম্মত ছাড়া কেউ কানা দাজ্জালকে হত্যা করবে না। বলেন তো, কানা দাজ্জালকে হত্যা করবে কারা? শেষ নবী উম্মত কানা দাজ্জালকে হত্যা করবে। এত পাওয়ারফুল নবী, পাওয়ারফুল উম্মত, কিন্তু আমরা ভুলে গেছি আমাদের কথা। আমরা কোন নবীর উম্মত? আমাদের আদর্শ কি হবে, আমাদের আচার কি হবে, ব্যবহার কি হবে, আমাদের কথাবার্তা কেমন হবে, আমাদের চলাচরিত্র কেমন হবে, আমাদের উপভাষা কেমন হবে, আমাদের মাধুর্যতা কেমন হবে, আমরা কেমনে করবো, কোন নবীর অনুসরণ করবো, আমরা সব ভুলে গেছি। কেমনে বলি নবীর সুপারিশ আমরা চাই, নবীর সুপারিশ ছাড়া আমরা কেমনে জান্নাতে যাব? কিন্তু নবী যে কাজ করে গেছে আমরা তার ধারে কাছে নেই। এরপরে আল্লাহ তাআলা কাছে মুসা আলাইহিস বললেন, যে আল্লাহ এমন জাতি আসবে, আমি তাওরাত পাইছি, দেখেন আমাদের কথা তাওরাতে আল্লাহ বলছে,
তাহলে একটা লোকের দাম, একটা উন্নতের কত দাম, আরেকটা টিচার কত উন্নত করেছে। বললো আল্লাহ আমি তাওরাত থেকে পেয়েছি এমন একটা উম্মত, এমন এক জাত আসবে যারা পানি দিয়ে পবিত্র অর্জন করবে, মাটির মধ্যে অর্জন করবে, খুব কষ্ট হবে না, পানির অভাব হবে না, মাটির অভাব হবে না, পানির কাছে মাটি, মাটির কাছে পানি, তারা পবিত্র ইবাদত করবে। আল্লাহ এই উম্মতটা আপনি আমাকে দান করেন। আল্লাহ মুসাকে বললেন, মুসা তুমি যে আবদার করছো এই উম্মত আপনাকে দান করা যাবে না, এটা একমাত্র শুধুমাত্র মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত, স্পেশাল উম্মত। এরপরে মুসা আলাইহিস সালাম বললেন, আমি তাওরাতের মধ্যে এমন এক জাতির কথা পেয়েছি, এমন এক উম্মতের কথা পেয়েছি যারা নেক আমলের নিয়ত করলে তাদের আমলনামায় সওয়াব লেখা হয়, আর গুনার নিয়ত করলে কোনো গুনাহ লেখা হয় না। আল্লাহ আমি আরো পাইছি, যদি নেক আমলটা করে, যদি নেক আমল সম্পাদন করে নিয়ত করার পরে তার আমলনামায় 10টা নেকি লেখা হয়, আল্লাহ এই 10 নেকি নয়, এর উপরে লেখা আছে 10 থেকে 700 নেকি তার আমলনামায় লেখা হয়। কি পাওয়ারফুল উম্মত, কি দামি উম্মত। নিয়ত করেছে একটা কি বেশি, আপনি নিয়ত করেছেন ভালো কাজ করবেন, নামাজ পড়বেন, রোজা রাখবেন, হজ করবেন, যাকাত দিবেন, অন্যের উপকার করবেন, অন্যের উপকারে যাবেন, শুধু নিয়ত করছেন, কত নাকি? জোরে বলে এক নাকি, আর কাজটা সম্পাদন করছে 10 নাকি। কয় নাকি? শুধু 10 নাকি নয়, আল্লাহ তাআলা যদি চায় 10 থেকে 700 আমলনামা লিখে দিবেন। আর এই দিকে অপোজিটে কি রাখছে, আপনি নিয়ত করে গুনাহ করবেন, আপনার আমলনামায় গুনাহ লেখা হবে। আপনি যখন গুনার কাজটা করবেন, একটা গুনাহ করলে একটা গুনাহ লেখা হবে, 10টা লেখা হবে। কত বড় ইহসান, কত বড় দয়া, কত বড় মায়া, কত মহব্বত নবীর কারণে। গুনার কাজ করলে একটা গুনাহ লিখবে, আর ভালো কাজ নেক কাজ করলে একটা, আর আপনার আমলনামায় লেখা হলো সওয়াব 10টা, বিআশরি আমসালিহা। এত দামি উম্মত। মুসা বললেন আল্লাহ কেমন জাতি, কেমন উম্মত, নেকের কাজ একটা করলে আপনি 10 থেকে 700 নাকি দিবেন, আর গুনার কাজ করলে তাকে একটাই গুনাহ দিবেন। এই উম্মত আপনি আমাকে দান করেন, এই উম্মত আমাকে কি দান করেন। আল্লাহ তো না, স্পেশাল উম্মত স্পেশাল নবীর জন্য রাখা হয়েছে। এরপরে মুসা আলাইহিস সালাম বলেন, আল্লাহ আমি তাওরাতের মধ্যে পাইলাম এমন এক উম্মত ভবিষ্যতে আসতেছে, যে উম্মতের মধ্যে 70,000 উম্মত বিনা হিসাবে, কোন হিসাব দেওয়া হবে না, বিনা হিসাবে জান্নাতে প্রবেশ করবে। হিসাব দেওয়া জায়গা লগে লগে বলবে ঢুকে, আসলে স্পেশাল কিছু মেহমান আছে না, জায়গার লগে সারা ঢুকে, আর কিছু হয়ে খান আজকে পয়সা দেন, তারপর ঢুকবেন। 70,000 উম্মত বিনা হিসাবে জান্নাতে প্রবেশ করবে, তাদেরকে কিছু জিজ্ঞাসা করা হবে না। আল্লাহ এমন উম্মত আমার দরকার না, বুঝুন নাই, এটা আমরা কোন নবীর উম্মত, এটা গল্প বলতেছি, তাও অত বর্ণনা। অথচ আমরা সংসার নিয়ে ব্যস্ত, দুনিয়া নিয়ে ব্যস্ত, টাকা পয়সার পিছনে ব্যস্ত হয়ে গেছি, অথচ আমাদের দাম কত বেশি। মুসা আলাইহিস সালাম বললেন, ইয়া রব, হে আল্লাহ, হে আমার প্রতিপালক আল্লাহ, এই উম্মত আমি চাই, আপনি আমাকে এই উম্মত দান করেন। আল্লাহ তাআলা বললেন, ও মুসা, এই উম্মত শুধু একজনের জন্য রাখা হয়েছে, যিনি হলেন সকল নবীদের নবী, সকল রাসূলদের রাসূল, সকল নবীদের ইমাম, সকল ইমামদের ইমাম, যিনি হলেন কিবলাতাইনের ইমাম, যিনি হলেন হেরা বাইনের ইমাম,
যিনি হলেন সমস্ত আম্বিয়ায়ে কেরামের ইমাম, শেষ নবী আখিরুল মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য রাখা হয়েছে স্পেশাল। আমরা স্পেশাল উম্মত। এরপরে মূসা আলাইহিস সালাম আল্লাহর কাছে ডাক দিয়ে বললেন, আল্লাহ, এমন এক উম্মতের কথা আমি তাওরাতের মধ্যে পেয়েছি, যেই উম্মত এমন একটা কিতাব পাবে, আসমানের কিতাব পাবে, শ্রেষ্ঠ কিতাব কোরআন। কোরআনকে তারা বুকে ধারণ করবে, শুধু বুকে ধারণ করবে না, কোরআন তারা মুখস্থ করবে, পুরা কোরআন তারা তাদের মুখস্থ করে কলমের মধ্যে রাখবে। শুধু তাই করবে না, কোরআন অনুযায়ী আমল করবে। শুধু তাই করবে না, যখন মনে চায় তখন কোরআন নবীর কণ্ঠে তেলাওয়াত করবে। তাওরাত তো পড়তেই পারে না অনেকে। এমন এক জাতি আমাদের উম্মত আসবে, ভয়ে করে হাফেজ হবে, ভয়ে করে আলেম হবে, সমাজের মধ্যে হাফেজ আলেম অভাব হবে না। তারা শুধু মুখস্থ করবে না, এটা আমাদের আমল করবে এবং যখন মনে চায় তখন তেলাওয়াত করবে। এমন উম্মত আল্লাহ আপনি আমাকে দান করেন। দেখছেন একজন শ্রেষ্ঠ নবী আমাদের জন্য কত পাগল ছিলেন, কিন্তু আল্লাহ বললেন না, এটা শেষ নবীর জন্য রাখা হয়েছে। কোন নবীর জন্য? শেষ নবীর জন্য রাখা হয়েছে। এরপরে মুসা আলাইহিস সালাম বললেন, ইয়া আল্লাহ, যে নবীর উম্মতের এত দাম, সেই নবীর কত দাম? যেই নবীর উম্মতের এত দাম, সেই নবীর কত দাম? আল্লাহ ডাক দিয়া বললেন, ও মুসা, তুমি আফসোস করার কারণ নাই। আল্লাহ তাআলা বললেন, ক্বালা ইয়া মুসা ইন্নী ইসতাফাইতুকা আলান নাসি বিরিসালাতি ওয়া বিকালামি ফাখুয মা আতাইতুকা ওয়া কুন মিনাশ শাকিরিন। আল্লাহ বললেন, মুসা, তোমার কোনো পাপ দেই নাই। কি দেই নাই? ক্বালা ইয়া মুসা, আল্লাহ বললেন, হে মুসা, ইন্নী ইসতাফাইতুকা আলান নাস, আমি তোমাকে মনোনীত করেছি সমস্ত মানুষের উপরে। কি মনোনীত করেছি? বিরিসালাতি, তোমাকে রাসালাত দিয়েছি আমি। অবিকালামি, তোমাকে আমার সাথে কথা বলার সুযোগ দিয়েছি। তোমার মতো এত কথা কোন নবী আর বলেন। ফাখুয আতাইতুকা ওয়া কুন মিনাশ শাকিরিন, তুমি কৃতজ্ঞ হও, শুকরিয়া করো। তোমাকে যা দিয়েছি তুমি এর উপরে কি থাকো? সন্তুষ্ট থাকো, কৃতজ্ঞ হও। মুসা আলাইহিস সালাম আল্লাহ কম দিছে বলেন। এরপরে আমরা মুসা আলাইহিস সালাম আল্লাহকে বললেন, আচ্ছা ঠিক আছে আল্লাহ, এই নবীর উম্মত আসবে সবার পরে, কিন্তু আমি তাওরাতে পাইছি এরা নাকি অন্যান্য উম্মতের সাক্ষী হবে। অন্যান্য উম্মতের কি হবে? সাক্ষী হবে। আমি তাওরাতে পাইছি নূহ আলাইহিস সালামের উম্মত যখন কিয়ামতের আল্লাহ নূহ আলাইহিস সালামকে ডাক দিবেন, নূহ আলাইহিস সালাম আল্লাহর কাছে আসবে, তার উম্মতকে ডাক দিবে, উম্মতরা আসবে, বলবে তোমাদের কাছে কি আমি নূহকে পাঠাই নাই? তারা অস্বীকার করবে, আল্লাহ আমাদের কাছে নূহ আলাইহিস সালাম পাঠান নাই, আমরা নবী পাই নাই, কিতাব পাই নাই, কিছু পাই নাই, আমরা মানতেও পারি নাই। নূহ আলাইহিস সালাম বলবে, আল্লাহ আমি তাদের কাছে 1 বছর নয়, 2 বছর নয়, 100 বছর নয়, 200 বছর নয়, 950 বছর দাওয়াত দিছি। কত বছর? 950 বছর আপনি দাওয়াত দিছি। মাত্র মুসলমান হয়েছে কয়জন? 80 জন। কয়জন? 80 জন মাত্র মুসলমান হয়েছে। আল্লাহ আমি তাদেরকে 1 বছর দাওয়াত দিছি। আল্লাহ এরা যেহেতু অস্বীকার করছে, তাহলে শেষ জামানার উম্মতকে আপনি জিজ্ঞাসা করেন, তারা আমার সাক্ষী হবে। কি হবে? সাক্ষী হবে। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে দিয়েছেন, ওয়া কাযালিকা জাআলনাকুম উম্মাতান ওয়াসাতান লিতাকুনু
ويكون الرسول عليكم شهيدا শেষ নবীর উম্মত অন্যান্য নবীর উম্মতের সাক্ষী হিসেবে আল্লাহ দাঁড় করাবেন। যখন আমাদেরকে দাঁড় করায় সাক্ষী হিসেবে, তোমাদের কি